পহেলা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেই সব 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। সরকারি ছুটির দিন হলেও সকালেই সচিবালয়ে যান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মতবিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে, যেখানে পহেলা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেসব 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করা সহ 5টি বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে ঢোকার আগে অন্তর্বর্তী সরকারের মেয়াদসহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। এদিকে দুপুরে সচিবালয়ে যান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসেবে করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যত সম্ভব কমো। মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষের। এদিকে দায়িত্ব নেয়ার পর আজই প্রথমবারের মতো মন্ত্রণালয়ে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে থাকবে সরকার। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যেই স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, পরিবেশ দূষণ রোধ ও চামড়া খাতের সংকট দূর করা তার মন্ত্রণালয়ের অগ্রাধিকার বলেও সে সময় জানান তিনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।